অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, নোঙর কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত? নোঙর কবিতাটি কবি অজিত দত্তের যে মূল গ্রন্থের অন্তর্গত সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়, 1970 খ্রিস্টাব্দের। নেক্সট, অজিত দত্ত কোন সময়ের কবি ছিলেন? অজিত দত্ত 20 শতকের 30-40 দশকের কবি ছিলেন। নেক্সট, কবি অজিত দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। কবি অজিত দত্তের রচিত দুটি কাব্যগ্রন্থ হল কুসুমের মাস ও পাতাল কন্যা। সাল দেওয়া আছে। নেক্সট, অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকা গোষ্ঠীর কবি ছিলেন? অজিত দত্ত কল্লোল পত্রিকা গোষ্ঠীর কবি ছিলেন। নেক্সট, অজিত দত্তের সমকালীন দুজন বিখ্যাত কবির নাম লেখো। কবি অজিত দত্তের সমসাময়িক দুজন বিখ্যাত কবি হলেন বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র। নেক্সট, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, কবি কিসের মাধ্যমে পাড়ি দিতে চান? কবি নৌকার মাধ্যমে দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান। পরবর্তী প্রশ্ন, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ হন। কেন ব্যর্থ হন? দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়ে কবি ব্যর্থ হন কারণ তার নোঙর তটের কিনারে পড়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, নোঙর গিয়েছে পড়ে। নোঙর কোথায় পড়ে গিয়েছে? নোঙর পড়ে গিয়েছে তটের কিনারায়। নেক্সট, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁত টেনে এগোনো যায় না। পরবর্তী, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ারের ঢেউ ফুলে উঠে কি করে? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আর কবির নৌকায় মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে যায়। পরবর্তী প্রশ্ন, তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ কি করে? ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে, অর্থাৎ জলপ্রবাহে তীব্র গতিকে সীমিত করে। পরবর্তী প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাঁধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে কবির বাণিজ্য তরী নোঙরের বাঁধা পড়ে আছে। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করছি।